আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে নতুন এক ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি নদী নৌকা সংক্রান্ত যত ধরনের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট হইতে পারে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটা এইচএসসি টু অ্যাডমিশন যতগুলো ব্যাচ আছে সবার জন্যই, তবে নদী নৌকার যে বেসিকটা এটা তোমাকে ক্লিয়ার করে আসতে হবে, কারণ আমি এখানে তোমাকে কোনো বেসিক জিনিস বুঝাবো না। তাহলে আমি শুরু করি। কেস 1 দেখো। কেস ওয়ানে কি হয়, একজন সাঁতারু তার আদি অবস্থান থেকে একটা স্রোতস্বিনী নদীতে প্রথমে ডি দূরত্ব অতিক্রম করে। এটা লিখে দিই। আচ্ছা, ডি দূরত্ব অতিক্রম করে এবং সে আবার ডি দূরত্ব বিপরীত দিকে অতিক্রম করে নিজের আদি অবস্থানে ফিরে আসে। এতে তার কি পরিমাণ সময় লাগবে এটা আমার বের করা লাগবে আর কি। তো বাইরে থাকা একজন স্থির অবজারভার, স্থির পর্যবেক্ষক, সে প্রথমে দেখবে সাঁতারুর বেগের সাথে স্রোতের বেগটা অ্যাড হয়ে গেছে। কেন? কারণ সাঁতারুর বেগ আর স্রোতের বেগ একই দিকে। প্রথম যখন সাঁতারুটা হচ্ছে তোমার তার যাত্রা অবস্থান থেকে ডি দূরত্ব পাড়ি দিবে তখন, ঠিক আছে? তো ডি দূরত্ব পাড়ি দেওয়ার পরে সে যখন আবার ব্যাক করবে, ব্যাক করার ক্ষেত্রে তার বেগের দিকটা স্রোতের বেগের বিপরীত দিকে হওয়ায় তখন তার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে ফার্স্ট পার্টে তোমার সাঁতারুটার বেগ থাকবে ভি, এটার লব্ধি বেগটা ভি হিসেবেই লিখি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি সি প্লাস ভি আর, এবং তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে সময় তার প্রথমে এইখান থেকে এইখানে যেতে যে t1 সময় লাগতেছে সেটা হচ্ছে t1 ইজ ইকুয়াল টু ডি বাই ভি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সি, সাঁতারুর বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে এইবার আসি দ্বিতীয় পার্ট হচ্ছে সাঁতারু এখন ব্যাক করতেছে তার আদি অবস্থানের দিকে, তবে যখন সে ব্যাক করতেছে তার বেগের দিক স্রোতের বেগের বিপরীত দিকে হয়। এখন তার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ যাবে। এগুলা কেন, এগুলোর বেসিকটা কিন্তু ক্লিয়ার করে আসতে হবে। হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্টে ভি হচ্ছে সাঁতারুর বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এই ক্ষেত্রে তোমার যে সময়টা লাগবে ডি পরিমাণ যেই সরণটা এটা অতিক্রম করতে, সেটা হচ্ছে t2 ইজ ইকুয়াল টু ডি বাই ভি। আচ্ছা, এটা ভি প্রাইম লিখি, ভি ড্যাশ লিখি, তো ভি হচ্ছে তোমার ভিসি মাইনাস ভি আর, ডি বাই ভিসি মাইনাস ভি আর। তাহলে তোমার টোটাল কতটুকু সময় লাগতেছে? টোটাল সময় হচ্ছে t1 প্লাস t2। তাহলে টোটাল সময় লাগতেছে, ডি কমন নিয়ে গেলে ডি ইন্টু 1 বাই ভি সি প্লাস ভি আর প্লাস 1 বাই ভি সি মাইনাস ভি আর। তাহলে আমার উত্তরটা আসছে এরকম কিছু, যে ভি সি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার, আর উপরে এটা মাইনাস এটা প্লাস এটা, তাহলে 2 ইন্টু ভি সি। আশা করি এটা তোমরা যখন তোমাদেরকে সবগুলা মান দিয়ে দেওয়া থাকবে তখনও তোমরা এইভাবে সুন্দর মতো স্টেপ ওয়াইজ বুঝে বুঝে সলভ করতে পারবা। এবার আসি কেস 2-তে। এটা হচ্ছে নদী নৌকার একদম যে জেনারেল ম্যাথগুলা এইচএসসিতে আসে, এটা হচ্ছে ওই টাইপের ম্যাথগুলো আর কি, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলোতে সাধারণত কি থাকে? সাধারণত থাকে তোমার একটা গাঢ় রঙ, গাঢ় এই তো তোমার স্রোতের বেগ থাকে একদম এক্স অক্ষ বরাবর, যেটাকে হচ্ছে আমরা ভি আর দ্বারা চিহ্নিত করব। একটা বেগ থাকে তোমার নৌকাটার স্থির পানির সাপেক্ষে বেগ, স্থির পানির সাপেক্ষে বেগ অর্থাৎ নৌকাটা যেদিকে যাত্রা শুরু করতেছে বা যেদিকে যাওয়ার চেষ্টা করতেছে, একটা বেগ থাকে তোমার
এটা হচ্ছে এটা একটু সুন্দর করে দিই। তাহলে এটা হচ্ছে তোমার ভি, এটার নাম ভিসি দিই। তাহলে না, এটার নাম ভিপি দিই, যাতে একটু ভিন্নভাবে বুঝতে পারে আর কি। তো ভেলোসিটি অফ আওয়ার বোট, ঠিক আছে। তো দুইটা বেগের সমন্বয়ে নৌকাটা আসলে মাঝে কোনো একটা দিকে তার বেগ লাভ করে, তার লব্ধি বেগ লাভ করে আর কি। তাহলে সে মাঝে যেদিকে তার লব্ধি বেগটা লাভ করবে সেটা হচ্ছে ধরো এমন কোন একটা দিকে, এমন কোন একটা দিকে। তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো। আমাকে এখানে যেসব কোশ্চেন দেওয়া থাকে, প্রথমত নৌকাটা যে লব্ধি বেগটা লাভ করবে সেই লব্ধি বেগটা কত এবং কোন দিকে, এবং এই ক্ষেত্রে অবশ্যই তোমার নৌকাটার স্থির পানির সাপেক্ষে যে বেগটা, ওই বেগটা এক্স অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি করে থাকে এটা বলে দেওয়া হয়, বা অনেক ক্ষেত্রে বলে দেওয়া হয় না। তো এটা আস্তে আস্তে তুমি জানতে পারবা, না বলে দিলেও তুমি কিভাবে বের করবা, ঠিক আছে। তো ধরে নিলাম বলে দিছে, তাহলে একদম প্রিলিমিনারি যে কোশ্চেনগুলো হয় আর কি। তাহলে এই ক্ষেত্রে আমার কি করা লাগবে? এক্ষেত্রে আমার দুটা সূত্র আছে, যে আমি আমার এই লব্ধি বেগটা কিভাবে বের করব। ওই যে আর এর সূত্র বা লব্ধি বেগের মান √/v c স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার প্লাস 2vc vr cos আলফা। এটা হচ্ছে তোমার লব্ধি যে বেগ, লব্ধি বেগের মান। আর দিক কিভাবে বের করবা? দিক বের করবা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু তোমার দ্বিতীয় ভেক্টরটার সাথে sin থিটা, তাহলে ভি অফ বোট ইন্টু sin থিটা বাই sin আলফা by VR plus VP sin alpha, cos alpha। আশা করি এগুলো কিন্তু একদম বেসিক সূত্র, যে দুটা বেগের মধ্যে তোমার যে লব্ধি সৃষ্টি হয়, দুটা বেগের মাধ্যমে যে লব্ধি সৃষ্টি হয়, ওই লব্ধির মান আর দিকের যে সূত্র ওই দুটা আমি জাস্ট লিখলাম আর কি। কারণ এখানে নৌকাটা যাওয়ার চেষ্টা করতেছে একদিকে, নৌকার সাথে স্রোতের বেগটা সমন্বয় ঘটায় নৌকাটা যায় আরেক দিকে, ঠিক আছে। যেই দিকে যাচ্ছে ওই দিকটা হচ্ছে তোমার লব্ধি বেগের দিক, এবং যে মানে যাচ্ছে ওটা তো লব্ধি বেগের মান। তাহলে এই দুটো সূত্র কাজে লাগায় আমি লব্ধি বেগের মান আর দিক বের করতে পারবো। এখানে আমার এছাড়াও কিরকম কোয়েশ্চেন আসে এটা আমি দেখি আর কি। তাহলে দেখো, এছাড়াও তোমার দেখা যায় এরকম কোয়েশ্চেন আসে যে নৌকাটা কত সময়ে পাড়ি দিবে এই ডি প্রস্থের নদীটাকে। তাহলে নৌকাটার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই দুটা বেগ সম্মিলিতভাবে নৌকাটার ওয়াই অক্ষ বরাবর যে বেগের উপাংশটা সৃষ্টি করতেছে, ওই ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটাই কিন্তু নৌকাটাকে নদী পার করাচ্ছে, এই ডি প্রস্থের নদী। তাহলে নৌকার এই নদীটা পার হইতে কত সময় লাগবে? টাইম needed is equal to d by vc sin alpha। তাই কি হওয়ার কথা না? স্রোতের বেগের তো কোনো উপাংশই নেই ওয়াই অক্ষ বরাবর, শুধুমাত্র নৌকাটা যেদিকে যাওয়ার চেষ্টা করতেছে ওই দিকে যে বেগটা, ওই বেগটারই একটা উপাংশ আছে ওয়াই অক্ষ বরাবর, যেটা কিনা নৌকাটাকে এই ডি প্রস্থের নদীটা পার করতে সাহায্য করতেছে, ঠিক আছে। এরপরে আমার কোয়েশ্চেন আসে কি? আমার কোয়েশ্চেন আসে যে এই যে নৌকাটা নদী পাড়ি দিতে দিতে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করে,
এক্স অক্ষ বরাবর যে একটা দূরত্ব অতিক্রম করে, এই এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত এটাও বের করা যায়। কারণ আমি তো সময় পেয়ে গেছি যে নৌকাটা কত সময়ে কত সময় এই ডি প্রস্থের নদীটাকে পাড়ি দিবে, অর্থাৎ নৌকাটা কত সময় এখান থেকে এখানে পৌঁছাবে, আমি সময়টা পেয়ে গেছি। তাহলে নৌকাটার এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশটা, ওই বেগের উপাংশের সাথে সময়ের গুণ করে দিলে এক্স অক্ষ বরাবর সরণটা বের হয়ে যাবে না? আশা করি তুমি বেসিক ক্লিয়ার করে আসছো এবং তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি, একদম ভিতর থেকে কিছু বুঝাচ্ছি না। তাহলে এক্স এর মান কি হবে, বা এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সে অতিক্রম করতেছে ওটার মান কত হবে? ওটার মান হবে তোমার ভি সি কজ আলফা প্লাস ভি আর ইন্টু ডি বাই ভি সি সাইন আলফা। তাই কি হওয়ার কথা না? এটাই তো হওয়ার কথা, তাই না? কেন এটাই হওয়ার কথা? একটা জিনিস দেখো তো, এই যে নৌকাটা যেদিকে যাওয়ার চেষ্টা করতেছে ওটা ধরো এক্স অক্ষের সাথে আলফা কোণ সৃষ্টি করতেছে আর কি। তাহলে এই নৌকাটা যেদিকে যাওয়ার চেষ্টা করতেছে, নৌকাটার ওই বেগটার একটা এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে, যেটা এই স্রোতের বেগের সাথে মিলায়ে নৌকাটার সম্মিলিত এক্স অক্ষ বরাবর বেগের উপাংশটা সৃষ্টি করবে, এবং নৌকাটার উপর যে সম্মিলিত এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ কাজ করতেছে ওটাই কিন্তু নৌকাটার এক্স অক্ষ বরাবর সরণ ঘটাবে। তাহলে ওই এক্স অক্ষ বরাবর বেগের উপাংশকে আমি নৌকা পারাপারের সময় দিয়ে গুণ করলে আমি নৌকাটা ওই সময়ে পারাপারের ওই সময় নৌকাটা এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে ওইটা আমি পেয়ে যাচ্ছি, তাই না? পেয়ে যাচ্ছি কিন্তু। আশা করি বুঝতে পারতেছ। এরপরে এখানে আরো কি কি আসে? এখানে আসে সর্বনিম্ন সময়ে অতিক্রম। তো সর্বনিম্ন সময়ের অতিক্রমের ক্ষেত্রে কি হয়, তোমার নৌকার যে স্থির পানির সাপেক্ষে বেগটা, ওই বেগটা পুরোটাই ওয়াই অক্ষ বরাবর যে বেগ বা নৌকা পারাপারের জন্য যে বেগটা তোমার প্রয়োজন, ওই বেগের জন্য কন্ট্রিবিউশন দিয়ে দেয় পুরা বেগটাই। তার মানে নৌকাটা একদম লম্বালম্বিভাবে পার হওয়ার চেষ্টা করে, তার বেগের পুরাটাই নৌকার নদী পার করতে যে ওয়াই অক্ষের বেগের উপাংশটা লাগে সেখানে সে কন্ট্রিবিউট করে দেয়। তাহলে এই ক্ষেত্রে তোমার যে সর্বনিম্ন সময়টা ওটা কত? সর্বনিম্ন সময়টা হচ্ছে টি বাই, আচ্ছা এটা টি মিনিমাম লিখে দিই, টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভি সি। আচ্ছা ম্যাথমেটিক্যালি ওটা বলো না, তোমার এই যে সময়ের মানটা পাইছে এটা সর্বনিম্ন কখন হবে? যখন নিচের মানটা সর্বোচ্চ হবে। ভগ্নাংশের নিচের মানটা যদি বড় হয় তো আলটিমেটলি এই ভগ্নাংশের মানটা তো ছোট হচ্ছে, তাহলে এটার মান সর্বোচ্চ কখন হবে? যখন সাইন আলফার মান 1 হবে। সাইন আলফার মান তো 1 এর চাইতে বড় হইতে পারবে না, তাই না? তাহলে ম্যাথমেটিক্যালি কিন্তু সেমটাই বলে। ঠিক আছে, এইবার আসি সর্বনিম্ন সময় যখন নৌকাটা পাড়ি দিবে, পাড়ি দেওয়ার জন্য একদম নদীর প্রস্থ বরাবর সে পাড়ি দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে তার লব্ধি যে বেগটা তৈরি হবে ও লব্ধি বেগটা কত হবে? এবার আসি লব্ধি বেগ স্রোতের বেগ সহ মিলাই তার যে বেগটা তৈরি হবে আর কি, সেই বেগে চালিত হবে আর কি। তাহলে ওই বেগটা হবে তোমার, তুমি যদি একটু চিন্তা করে দেখো, নৌকাটা সর্বনিম্ন সময় পাড়ি দেওয়ার জন্য সোজাসুজি রওনা দিবে, তাহলে তার স্রোতের বেগটাও তার সাথে সংযুক্ত হয়ে সে মাঝে কোনো একটা দিক করে আগাইতে থাকবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এখানে এনে বসাই, একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি।
এই সমকোণী ত্রিভুজের তোমার যে অতিভুজটা, ওই অতিভুজের মানটাই তো আমার লব্ধি বেগের মানটা। তাহলে এই যে y অক্ষ বরাবর যে উপাংশ, ওই উপাংশের স্কয়ার আর x অক্ষ বরাবর যে উপাংশ অর্থাৎ স্রোতের বেগ, ওই স্রোতের বেগের স্কয়ার দুটাকে প্লাস করে আমি যদি রুট করি পিথাগোরাস অনুযায়ী আমি আমার এই লব্ধি বেগের মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। আমার লব্ধি বেগের মানটা পেয়ে যাচ্ছি কত? রুট ওভার ভি সি স্কোয়ার মাইনাস প্লাস ভি স্কোয়ার। লব্ধি বেগটা পেয়ে যাচ্ছি। এবং লব্ধি বেগটা কত ডিগ্রি করে আছে? ওটা তো ট্যান থিটা, ওই যে সমকোণী ত্রিভুজটা আঁকছিলাম না, ওটা ওখানে ট্যান থিটা করলে আমি পেয়ে যাব। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি সি বাই ভি আর। তো ট্যান ইনভার্স করে তুমি নিজেই বেগটা বের করে ফেলতে পারবা, বেগের দিকটা বের করে ফেলতে পারবা লব্ধি বেগের। এরপরে আসি, এরপরে হচ্ছে সর্বনিম্ন পথে। সর্বনিম্ন পথের ক্ষেত্রে তাকে একদম বরাবর 90 ডিগ্রিতে পার হইতে হবে। অর্থাৎ নৌকাটা এমন একদিকে চলার চেষ্টা করবে যেটা স্রোতের সাথে সম্মিলিতভাবে শুধুমাত্র ও এই y অক্ষ বরাবর চালিত হবে। অর্থাৎ তার x অক্ষ বরাবর কোনো বেগের উপাংশ থাকবে না, শুধুমাত্র y অক্ষ বরাবর বেগের উপাংশ থাকবে, যেটা কিনা নৌকাটাকে বরাবর সোজাসুজি ওই পারে পৌঁছায় নিয়ে যাবে। ঠিক আছে, বা ওই পারে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে x অক্ষ বরাবর বেগের উপাংশ শূন্য হইতে হবে। তাহলে x অক্ষ বরাবর বেগের উপাংশ আমরা পাইছিলাম না আগে, এই যে x অক্ষ বরাবর বেগের উপাংশ, এটা হইতে হবে শূন্য। তাহলে শর্তানুযায়ী VC cos alpha plus VR should be 0. সুতরাং alpha is equal to cos inverse minus VR by VC। তাহলে এখান থেকে আমি নৌকাটা কত ডিগ্রিতে যাত্রা শুরু করবে ওই ডিগ্রিটা পেয়ে যাব, যেটার কারণে সে স্রোতের সাথে সম্মিলিত নিজের বেগ সহ স্রোতের সাথে সম্মিলিতভাবে শুধুমাত্র y অক্ষ বরাবর সরণ ঘটাবে। কারণ তার x অক্ষ বরাবর যে বেগের উপাংশগুলা ওগুলা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। তোমরা বেসিক ক্লিয়ার করে আসছো, আশা করি এই কম বোঝানোতে বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, এখানে আরো কি হয়, এখানে তুমি যদি চাও তুমি এখন লব্ধি বেগের মানও বের করতে পারবা। কিভাবে? এই যে সে এমন কোন একটা আলফা ডিগ্রিতে রওনা তো দিবে, তাই না, যেটার কারণে সে একদম লম্বি একটা লব্ধি বেগ প্রাপ্ত হবে। তাহলে এই বেগটাকে প্যারালালি শিফট করে এখানে এনে বসালাম। আবার একটা আমি কি পাইছি, সমকোণী ত্রিভুজ পাইছি। তবে এইবার আমাকে আমার যেটা লব্ধি, ওই লব্ধিটা হচ্ছে লম্ব, ওটা। তাহলে লম্বের মানটাই লব্ধির মান। লম্বের মান আমরা কিভাবে বের করব? অতিভুজ স্কয়ার রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে লব্ধি বেগ রুট ওভার অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে ভিসি স্কয়ার, অর্থাৎ স্থির পানির সাপেক্ষে বোট বা যে নৌকাটা ওটার বেগ, অর্থাৎ সে যে দিকে যাওয়ার চেষ্টা করতেছে, যে বেগে যাওয়ার চেষ্টা করতেছে ওই বেগটা মাইনাস স্রোতের বেগের স্কয়ার। তুমি চাইলে দিকও বের করতে পারবা। কিভাবে? ওই যে ওখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তো সমকোণী ত্রিভুজে ট্যান থিটা করলে হচ্ছে যে, হ্যাঁ, যদি মানটা বের করো তাহলে কিন্তু ইজি, এটা আগে লব্ধি বেগের মানটা বের করা লাগবে আর কি। তাহলে লব্ধি বেগ ট্যান থিটা করলে লব্ধি বেগ ভিসি, সরি, এখানে ছোট একটা ভুল করে ফেলছি। এখানে তো সর্বনিম্ন পথে যখন সে অতিক্রম করবে তখন তার লব্ধি বেগের দিকই তো হবে তোমার x অক্ষের সাথে লম্ব দিকে, অর্থাৎ নদীর প্রস্থ দিকে।
ছোট একটা ভুল করছি, সরি, ওভার থিঙ্ক করতে গিয়ে। আচ্ছা যাই হোক, এর পরের কেসে আসি। এর পরের কেসে কি করছে, তোমার একটা ল্যাচ লাগাই দিছে। এর পরের কেসে হচ্ছে তোমাকে একটা চোর এনে দিছে, বা ধরতে পারো এরকম অনেক কোয়েশ্চেন আছে এখানে চোরের বদলে একটা বাস এনে দেয়, যেখানে তোমার কি করা লাগে, হয়তো ওই বাসটাকে ধরা লাগে, না হলে এই চোরটাকে ধরা লাগে, এবং এই চোরটা এক অক্ষ বরাবর একটা বেগে চলমান থাকে। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে তোমার ম্যাথের যে অ্যাপ্রোচটা ওইটা হচ্ছে, নৌকাটা তুমি এমন একটা বেগে চালনা করবা যেটাতে হচ্ছে তুমি চোরটাকে ধরতে পারবা যে কিনা একটা বেগে এদিকে চলতেছে। ওই ক্ষেত্রে তোমার যে ডিগ্রিটা থাকবে ওটা কত হবে, বা কত কোণে বা কোন দিকে তুমি রওনা হইলে এই চোরটাকে ধরতে পারবা, এরকম কোশ্চেন থাকে আর কি বেশিরভাগ সময়। তো আমরা একটা নিয়ে আলোচনা করলে বাকিগুলো নিয়ে এমনিই বুঝতে পারবো বা চিন্তা করতে শিখতে পারবো। ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা করো তো, যদি নৌকার একদম একদম সোজাসুজি অপর পার চোরটা থাকে এবং তুমি নৌকার মধ্যে বসে আছো, তাহলে তুমি এমন একভাবে রওনা দিবা না যেখানে তোমার এক অক্ষ বরাবর বেগের উপাংশটা এই চোরের বেগের সমান হয়। তাহলে তোমার তো ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবেই বেগের, যেটার কারণে তুমি আস্তে 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 নদীটা পার হবা। কিন্তু এক অক্ষের দিকে যে বেগের উপাংশ, ওটা কেন ইম্পর্টেন্ট? কারণ তোমাকে একদম ওই স্থানে গিয়েই থামতে হবে যে স্থানে হচ্ছে তোমার চোরটা ওই টাইমে অবস্থান করতেছে। তাহলে ভাইয়া এই ক্ষেত্রে এই যে এক অক্ষ বরাবর যে বেগটা, এটা চোরের বেগের সমান হয়ে লাভটা কি? লাভ আছে। এই দেখো, ধরো তুমি এমন একটা বেগে, ধরো স্রোতের বেগ আছে এদিকে, ম্যাথটাই ক্রিটিক্যালি করলাম, ক্রিটিক্যালি না, ম্যাথে স্রোতের বেগ থাকে। তাহলে স্রোতের বেগ আছে, তুমি এমন একটা বেগে রওনা দেওয়ার চেষ্টা করবা যাতে এই দুটা বেগের সম্মিলিতভাবে তুমি যেই বেগে চালনা হবা ওই বেগের এক অক্ষ বরাবর যে উপাংশটা, একটু হার্ড ভাবে বলে ফেলছি, বা আমি তোমাকে এভাবে বুঝাতে পারি যে স্রোতের বেগ প্লাস তুমি যেদিকে রওনা দিতে চাচ্ছ ওই বেগ, ওই দুটা বেগের সমন্বয়ে এক অক্ষ বরাবর যে বেগের উপাংশটা পাবা, ওই বেগের উপাংশটা যদি চোরের সমান হয়, তাহলে তুমি যখন রওনা দিবা, চোরটা যখন এখানে এসে পৌঁছাবে, তখন তুমিও তোমার নৌকা নিয়ে এখানে এসে পৌঁছাবা, তবে একটু ওয়াই অক্ষ বরাবর উপরে উঠবা, কারণ তোমার ওয়াই অক্ষ বরাবর একটা বেগ আছে, ও শুধু এই দিকে বেগ আছে, মানে এক অক্ষ বরাবরই বেগ আছে। তাহলে যে সময় চোরটা এখানে আসবে, তুমি আসবা এখানে, আর একটু উপরে উঠলা, এবং চোরের সাথে সাথেই তুমি আগাইতে আসো। এরপর চোরটা যখন এখানে আসলো, তুমি আসলে এইখানে, চোরের সাথে সাথে আগাচ্ছ, কিন্তু কারণ তোমার যে এক অক্ষ বরাবর বেগের উপাংশ, ওটা চোরের এই দিকে বেগের সমান। ঠিক আছে, তাহলে তোমরা তো সমান সময়ে একই দিকে সমান পথই অতিক্রম করবা, তাই না? তাহলে চোর যখন শেষমেশ এখানে পৌঁছাবে, ওই টাইমে তুমি একদম চোরের সাথেই নৌকা নিয়ে এখানে পৌঁছাবা। তাহলে চোর অতিক্রম করলে এক অক্ষ বরাবর এতটুকু, আর তুমিও একই সময়ে এক অক্ষ বরাবর অতিক্রম করছো এতটুকু, কারণ তোমাদের এক অক্ষ বরাবর যে বেগের মান, ওই বেগের মান কিন্তু সমান। আশা করি এটা বুঝছো। তো আমার এখানে আমি যদি স্রোতের ভেক্টরটা আর তোমার নিজের বোট চালনার ভেক্টরটা এঁকে দিই, ধরো স্রোতের ভেক্টরটা এদিকে, আর তুমি এক অক্ষের সাথে আলফা ডিগ্রি কোণে, আচ্ছা এটা এখানে এই রং দিয়ে আঁকি, আলফা, এটা আরো বোঝা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, আলফা ডিগ্রি কোণে তুমি রওনা দিলা। এখন রওনা দিলা বা রওনা দেওয়ার চেষ্টা করলা, তুমি তো এই দুটা বেগের সমন্বয়ে ভিন্ন একটা বেগে যাওয়া, এটা আমরা বুঝতেছি স্বাভাবিকভাবে। এখন কোন বেগে, তোমার বেগ তো দেওয়া থাকবে, এখন কোন কোণে রওনা দিলে? আচ্ছা, তোমার বেগও দেওয়া থাকতে পারে বা কোণও দেওয়া থাকতে পারে, তখন তোমাকে বেগ নিয়ে কাজ করতে হবে। দুই ক্ষেত্রে সেমই, আসলে সেম ইকুয়েশন নিয়ে তোমায় কাজ করতে হবে।
তো আমি একটা দেখাই দিব, বাকিগুলো নিয়ে চিন্তা করার দায়িত্ব তোমার। ঠিক আছে? তো আমি ধরলাম যে তোমাকে বেগ দেওয়া আছে, এখন তোমাকে জিজ্ঞেস করতেছে কত কোণে রওনা দিলে তুমি এই চোরটাকে ধরতে পারবা। তাহলে এই দুটা বেগের সমন্বয়ে নৌকার যে এক অক্ষ বরাবর বেগের উপাংশ আসবে, ওটার কিন্তু চোরের বেগের সমান হইতে হবে না। এখন ধরি চোরের বেগ এদিকে টি ধরি, ঠিক আছে? তাহলে আমার শর্তটা হচ্ছে ভি অফ টি ইজ ইকুয়াল টু ভি, এটা হচ্ছে ভি বোট, আর এটা হচ্ছে ভি অফ রিভার। আচ্ছা, ভি পি cos আলফা প্লাস ভি আর, এইটা হচ্ছে আমার শর্ত। তাহলে এই শর্ত থেকে আমার যদি আলফা অজানা থাকে, আমি আলফা বের করে ফেলতে পারবো। আমার যদি নৌকার বেগ অজানা থাকে, নৌকার বেগ বের করতে পারবো। যদি চোরের বেগ অজানা থাকে, চোরের বেগ বের করতে পারবো। যদি স্রোতের বেগ অজানা থাকে, স্রোতের বেগ বের করতে পারবো। যেটা অজানা থাকবে সেটাই বের করতে পারবো, তাই না? পারবো কিন্তু, ঠিক আছে? তাহলে তোমার যদি সময় জিজ্ঞেস করে, সময় কতটুকু সময় লাগবে, এটা বের করে ফেলার পরে বাকি তো সময় বের করা তেমন কোনো ব্যাপারই না। সময় তো হচ্ছে যে টি নিডেড টু ক্যাচ দ্য থিফ ইজ ইকুয়াল টু ডি বাই, অর্থাৎ নৌকাটা যখন এই নদীটা প্রস্থের নদীটা পাড়ি দিবে তখনই তো তোমার এই চোরটাকে ধরতে পারবে, তাই না? তাহলে ভি বি সাইন আলফা, ঠিক আছে? এই নৌকাটার ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ, আর উপরে হচ্ছে যে নদীটার প্রস্থ। তাহলে আমরা নৌকাটা যে সময়ে নদীটা পাড়ি দিচ্ছে ওই সময়টা পাই যাচ্ছি, এবং ওই সময়ই তো তুমি চোরটাকে ধরতে পারতেছ ওই সময় পরে, ঠিক আছে? আচ্ছা, এখানে আই গেস এখানে আমি তোমাকে একটা ল্যাজ লাগাই দিত। এইবার তোমার যে চোরটা আছে না, এই চোরটা তোমার নৌকার সোজাসুজি অপর পারের থেকে একটু সামনে, ধরো এটা অপর পার, তো এই অপর পার থেকে এই একক সামনে থেকে তার যাত্রা শুরু করছে। তাহলে এই ক্ষেত্রে তুমি চোরটাকে কিভাবে ধরবা? চিন্তা করো তো, চিন্তা করে দেখো। এটা কিন্তু একটুখানি ওই গতিবিদ্যার ম্যাথের মতো হয়ে গেছে। তুমি এমন একটা অ্যাঙ্গেলে রওনা দিবা যেটা তোমার স্রোতের বেগের সাথে সম্মিলিত হয়ে তোমার যে লব্ধি বেগটা হবে, ওই লব্ধি বেগটা দিয়ে তুমি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছ, ওই দূরত্বের এক অক্ষ বরাবর যে উপাংশটা, দূরত্বের উপাংশ, তার মানে এটা কিন্তু দূরত্বই। তাহলে সে নৌকাটা আদতে এক অক্ষ বরাবর যে পরিমাণ তোমার দূরত্ব অতিক্রম করতেছে চোরটাকে ধরার জন্য, ধরো তুমি চোরটা এখানে এসে ধরা পড়লো, তাহলে চোরটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে একই সময়ে, তার সাথে এ এককের যোগফল না? চিন্তা করে দেখো তো। তুমি এমন একটা অ্যাঙ্গেলে রওনা দিলা যেটার কারণে তোমার লব্ধি বেগ এখানে সৃষ্টি হয়ে তুমি এখানে গিয়ে চোরটাকে ধরতে পারলা। তো ধরতে পারছো যেখানে তোমার নৌকাটা যে পরিমাণ এক অক্ষ বরাবর ট্রাভেল করছে, ওইটা তোমার চোরের এই দিকে ট্রাভেল করা দূরত্বের সাথে এ এককের যোগফল না? এ এককের যোগফল কিন্তু। তাহলে আমি এদিকে একটা সেকশন করে দিই। তাহলে এই ক্ষেত্রে আমার শর্তটা কেমন হবে? শর্তটা হবে তোমার, আমি জানি যে আমার যে সময়টা লাগবে এটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে
এক্স অক্ষ বরাবর, নৌকাটার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত সরণ কত হবে? এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশ ইনটু নদী পারের যে সময়, সেটাই না? তাহলে ভিপি cos alpha plus vr into d by vp sin alpha is equal to কি হবে? is equal to হচ্ছে ওই সময়ে, একই সময়ে তোমার যে চোরটা আছে ওই চোরটার অতিক্রান্ত দূরত্ব v of thief into d by vp sin alpha প্লাস এই যে চোরটার আদি অবস্থান প্লাস চোরটার আদি অবস্থান। তাহলে নৌকাটার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব আর চোরটার ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব প্লাস চোরটার আদি অবস্থান, দুটা যোগ করলে কিন্তু আমি নৌকার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা পাচ্ছি। তাহলে এই শর্ত সাপেক্ষে আমি কিন্তু এরপর ম্যাথে আগাবো। এটা বুঝতে পারতেছো? বুঝার কথা। তাহলে তোমরা আরেকটা চিন্তা করবা, এই ক্ষেত্রে চোরটা এই মিটার পিছের থেকে, এই একক পিছের থেকে যাত্রা শুরু করে। এটা তোমরা চিন্তা করা বা এটা তোমাদের এইচডব্লিউআরকে চিন্তা করার জন্য, ঠিক আছে? অনেকটা ডাইনামিক্সের ম্যাথের মতো, আশা করি পারবা। এরপর আসি তোমার 2.1 মানে কেস 2 এরই একটা খণ্ডাংশ বাদ পড়ে গেছিল, ওটা এখানে রাখছি আর কি। এক্ষেত্রে কি হয়, তোমার যে স্রোতের বেগটা আছে, একটু স্রোতগুলা এঁকে দিই। ধরো স্রোতের যে বেগটা আছে ওটা হচ্ছে এই দিকে, এবং স্রোতের বেগের মানটা, এই যে স্রোতের বেগের মান, এই মানটা এই যে নৌকার স্থির অবস্থায়, সরি স্থির পানিতে, একটা মিনিট, কে জানি আসছে, সরি টু ইন্টারাপ্ট। আচ্ছা যাই হোক, তো এই ক্ষেত্রে তোমার কি হয় যে স্রোতের বেগটা তোমার নৌকার যে স্থির পানির সাপেক্ষে বেগ ভি অফ পি ওইটার চেয়ে বড় হয়। তো এটার চেয়ে বড় হইলে কি হবে ভাইয়া? এইটার চেয়ে বড় হইলে কিন্তু, অর্থাৎ স্রোতের বেগ যদি নৌকার যে স্থির পানির সাপেক্ষে বেগ ওইটার চেয়ে যদি বড় হয়, তাহলে নৌকাটা কখনোই সোজাসুজি বা সর্বনিম্ন পথে এই নদীটা পাড়ি দিতে পারবে না, কখনোই পারবে না। কেন ভাইয়া, কেন পারবে না? তো কেন পারবে না চিন্তা করে দেখো তো, ভি আর যদি বড় হয় আর নদীর স্থির পানির সাপেক্ষে বেগ যদি ছোট হয়, তাহলে নৌকাটা সর্বোচ্চ এই দিকে যে বেগটা প্রয়োগ করবে ওইটাও কিন্তু তোমার স্রোতের বেগটাকে সম্পূর্ণ ক্যান্সেল আউট করতে পারবে না। তো সর্বনিম্ন পথে অতিক্রমের ক্ষেত্রে শর্তটা কি? এক্স অক্ষ বরাবর যতগুলা বেগ আছে সবগুলা বেগকে ক্যান্সেল আউট করে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটাকে আমাকে বাঁচায় রাখতে হবে, যেটার কারণে নৌকাটা একদম সোজাসুজি পথটা পাড়ি দেয়। তাহলে আমি এখানে চাইলেও কি এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশটাকে জিরো করতে পারবো? অলরেডি তুমি নৌকার যে স্থির পানির সাপেক্ষে বেগ, অর্থাৎ নৌকা যে বেগে চলার চেষ্টা করবে ওটাকে তুমি যদি স্রোতের একদম বিপরীত দিকেও দাও, তাও কিন্তু এক্স অক্ষের যে বেগের মানটা, এক্স অক্ষের বেগের যে উপাংশের মানটা, ওই মানটা কিন্তু তুমি শূন্য করতে পারতেছো না। অর্থাৎ ছোট একটা বেগে হইলেও নৌকাটা এই দিকে চলতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে তোমার বিভিন্ন সবচেয়ে পপুলার যে কোয়েশ্চেনটা হয়, ওই কোয়েশ্চেনটা হচ্ছে তুমি সর্বনিম্ন কোন সরি এই ক্ষেত্রে তোমার যে প্রশ্নটা হয়, রিলি সরি, এই ক্ষেত্রে তোমার প্রশ্নটা হচ্ছে তুমি কোন দিকে রওনা দিলে একদম সর্বনিম্ন পথে নদীটা পাড়ি দিতে পারবা, একদম সর্বনিম্ন পথে। একটু চিন্তা করে দেখো,
চিন্তা করে দেখলে বুঝবা যে এই দুটা বেগ মিলায় তোমার নৌকাটা যে মাঝপথে একটা লব্ধি বেগ লাভ করবে। এই লব্ধি বেগটা মাধ্যমে তুমি যে নদীটা পার করবা, এই নদী পার করার পরে তোমার যে এক অক্ষ বরাবর সরণ ঘটবে, এই সরণটা যখন সর্বনিম্ন হবে তখনই কিন্তু তোমার নৌকাটা সর্বনিম্ন পথ পাড়ি দিয়ে ও পারে পৌঁছাতে পারবে। এটা এর চেয়ে বেশি হলে তার চেয়ে বড় পথ পাড়ি দিতে হবে, আরো বেশি হলে তার চেয়ে বড় পথ পাড়ি দিতে হবে। অর্থাৎ আলটিমেটলি তোমার নৌকার এক অক্ষ বরাবর যে সরণটা, এই সরণটা সর্বনিম্ন হওয়া লাগবে। এই সরণটা সর্বনিম্ন হলেই তুমি হচ্ছে সর্বনিম্ন একটা পথে নৌকাটা পাড়ি দিতে পারবা। বুঝতেছি? তো ওই সর্বনিম্ন পথে নৌকা পাড়ি দেওয়ার জন্য তোমাকে কোন দিকে যাত্রা শুরু করতে হবে, এক অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি নিয়ে যাত্রা শুরু করতে হবে, এমনই হয় সাধারণত প্রশ্নটা। তাহলে আমার প্রশ্নে আগে এক অক্ষের দিকে নৌকার অতিক্রান্ত দূরত্ব যে সূত্রটা আমরা আগে পাইছিলাম ওটা আমরা লিখে নিই। x is equal to v of p put cos alpha plus v r। এটা হচ্ছে এক অক্ষ বরাবর বেগের উপাংশ ইন্টু নদী পারাপারের সময় d by v p sin alpha। তাহলে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমার কিসের সমীকরণ? এটা হচ্ছে আমার নৌকাটা যে এক অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্ব অতিক্রমের সমীকরণটা। এই সমীকরণের যে মানটা, এই মানটা যখন সর্বনিম্ন হবে, ওই যখন যে শর্তটা আমি বলতেছি আর কি, যখন বা যে শর্ত, ওই শর্তটা আমাকে বের করা লাগবে। ঠিক আছে? তাহলে এই যারা HSC 26 বা HSC 25 আসো তারা একটু বেটার বুঝতে পারবা সর্বনিম্ন সময় বের করার ক্ষেত্রে শর্তটা কি। যারা HSC 27 তোমাদের মধ্যে কিছু হয়তো বুঝবা আর কিছু হয়তো বুঝবা না। যারা বুঝবা না এই পার্টটা রেখে দিবা, যখন তুমি ক্যালকুলাস একটু পড়ে আসবা বা ডিফারেন্সিয়েশন পড়ে আসবা তখন এই পার্টটা তুমি দেখে নিও। তোমার যে এখনই ভেক্টরে সবকিছু শেষ করা লাগতেছে এমন না, পুরো ইন্টার লাইফটা পড়ে আছে, কাজে লাগাইতে পারবা। ঠিক আছে? তাহলে তোমাদের এই সমীকরণ থেকে সর্বনিম্ন মানটা বের করে আনার জন্য আমায় কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য বসাতে হবে। অর্থাৎ এটার পরিবর্তনের হার যখন শূন্য হবে তখনই আমি কি পাবো? dx বাই d আলফা। আচ্ছা হ্যাঁ, এটা পরিবর্তনের হার যখন আমি শূন্য পাবো তখনই আমি এটার x এর মানটা সর্বনিম্ন পাবো। ঠিক আছে? এখন এখানে চলকটা কি? চলকটা হচ্ছে আলফা, কারণ আমি কোন দিক করে রওনা দিব ওটার উপরে ডিপেন্ড করতেছে আমার x এর মানটা। ঠিক আছে? তো আমি আলফার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে শূন্য বসাবো। তাহলে বসায় দেখি কি হয়। এখানে এসে আমি একটু হিজিবিজি করে ফেলছি, তোমরা কেউ বেশি মাইন্ড করো না। ঠিক আছে? cot alpha plus v r by v p cosec alpha into d, এটা হচ্ছে তোমার x আর কি। এখন আমি ডিফারেন্সিয়েট করি নাই, করতেছি। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তো করলে অনেক মশা মাইনাস cos x স্কয়ার আলফা। আচ্ছা এখানেও সামনে মাইনাস আসবে, মাইনাস ভি আর বাই ভি বি cosec আলফা ইন্টু cot আলফা ইন্টু ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি ডিটাকে পাশে পাঠাই দিই
তাহলে কি আসবে, এবং কজেক আলফাও যদি কমন নিয়ে ওপাশে পাঠাই দিই তাহলে আমার কাছে বেঁচে থাকবে, আচ্ছা মাইনাস সহ কমন নিয়ে পাঠাই দিই, তাহলে আমার কাছে আলটিমেটলি বেঁচে থাকবে কজেক আলফা প্লাস ভিবি ভিআর বাই ভিবি কট আলফা ইজ ইকুয়াল টু 0। এরপরে cosec alpha is equal to VR minus VR cot alpha। cot alpha কে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে cosec alpha মানে কি 1 বাই sin alpha, cot alpha মানে কি cos alpha বাই sin alpha, তো 1 বাই sin alpha এর সাথে cos alpha বাই sin alpha গুণ হইলো মানে কি আলটিমেটলি কি বাঁচতেছে আমি তোমাকে বলি। cot alpha মাইনাস, আচ্ছা তোমাদেরকে পুরো এটাই দেখাই দিই, ক্যালকুলেশনটাই দেখাই দিই, কারণ ডিরেক্ট লিখলে অনেকে বলবা, অনেকে একটু চেঁচামেচি করতে পারো আর কি। আচ্ছা তাহলে cot alpha কে পাশে পাঠিয়ে দিলাম 1 বাই sin alpha ইন্টু cos alpha বাই sin alpha is equal to minus VR বাই VB। তাহলে এক্ষেত্রে জাস্ট cos alpha যখন পাবো উল্টায় দিব, উল্টায় দিলে cos alpha is equal to minus VB by VR। সুতরাং আমি যে আলফা কোণে রওনা দিব বা মাঝি বা নৌকাটা যে আলফা কোণে রওনা দিয়ে সর্বনিম্ন পথে নৌকাটা পাড়ি দিতে পারবে ওটা হচ্ছে cos ইনভার্স মাইনাস ভেলোসিটি অফ বোট বাই ভেলোসিটি অফ রিভার, বা স্রোতের বেগ একসাথে বুঝাচ্ছি আর কি, রিভারের বেগ দিয়ে। তো এখানে আমি কথাবার্তা কিছু হিজিবিজি করে ফেলছি, আশা করি বুঝতে পারছো আর কি। এরপরে যাই কেস 4। কেস 4-এ কি হয়, কেস 4-এ এখন তোমার স্রোত আর এক্স অক্ষ বরাবর বইতেছে না বা বইছে না, এই ক্ষেত্রে তোমার স্রোত বইছে ওয়াই অক্ষের সাথে বা এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করে। তো এই ক্ষেত্রে পার্থক্যটা কি হবে, তোমাকে তো অ্যাঙ্গেল দিয়ে দিবে, তো এই ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য না। তুমি বলো ভাই এটা তো ইজি, আগে তোমার স্রোতের বেগ হতো এদিকে, এখন হবে এই দিকে, তাহলে তুমি এখন কোন একটা দিকে রওনা দিবা। এখন তোমার যে লব্ধি বেগটা আসবে ওই লব্ধি বেগটা তুমি যেদিকে যে বেগে রওনা দিতে চাচ্ছ ওইটার সাথে স্রোতের বেগের সাথে সম্মিলিত হয়ে একটা লব্ধি বেগে, তাই না, একটা লব্ধি বেগে তো তুমি নদীটা পার করবা। তাহলে তুমি একটা কাজ করবা, দুটাকে সবচেয়ে ইজি ওয়েটাই বলতেছি, তুমি চাইলে এখানে মধ্যবর্তী কোণ বের করে তারপর হচ্ছে তাদের মান নিয়ে লব্ধির মান আর দিক বের করতে পারো, ঠিক আছে। তবে সবচেয়ে ইজি হচ্ছে তুমি তোমার যে নৌকার স্থির পানির সাপেক্ষে যে বেগটা, ওই বেগটা অর্থাৎ নৌকাটা যেদিকে বেগের আরম্ভ করছে বা যেদিকে নৌকাটা যাওয়ার চেষ্টা করতেছে ওই বেগটার ভেক্টর ফর্মে নিয়ে যাবা এবং স্রোতের বেগটাকেও ভেক্টর ফর্মে নিয়ে গিয়ে খালি যোগ করে দিবা, এরপর তুমি লব্ধি বেগটা পেয়ে যাবা। সাথে আই ক্যাপ এবং জে ক্যাপের সাথে যেই অংশগুলো থাকবে বা সহগগুলো থাকবে ওগুলো তো তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশই। তাহলে তুমি কি করতে পারবা, তুমি যদি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ পেয়ে যাও তাহলে তুমি কেস 2 থেকে সর্বনিম্ন পথ, সর্বনিম্ন সময়, তারপর তোমার এরপর আরো তুমি এখানে যদি চোরও ইনক্লুড করে দাও, তুমি এখানে যে কোনো জিনিস ইনক্লুড করে দাও, তোমার কাছে যদি এক্স অক্ষ বরাবর নৌকাটার এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ থাকে তাহলে তুমি ওই সবগুলা কেস এটার সাথে মিক্স করে দিলেও পারবা কিন্তু, হ্যাঁ। তো এই ক্ষেত্রে তোমার কাছে যে পরামর্শটা থাকবে ওটা হচ্ছে দোনোটা বেগকে তুমি কি করবা, ভেক্টর ফর্মে নিয়ে যাবা। তো ভেক্টর ফর্মে নিয়ে গেলে তোমার জন্য হিসাবটা অনেক সহজ হবে। তো এই ক্ষেত্রে ভাইয়া যদি এখানে একটা তোমার বাতাসও ইনক্লুড করে দেয়, পালতোলা নৌকা বাতাসও ইনক্লুড করে দেয় তাহলে তো 3টা ভেক্টর, এক্ষেত্রে তো তাইলে তোমার লম্বাংশ উপপাদ্য যাইতেই হচ্ছে, তার চেয়ে এটা তুমি ভেক্টর ফর্ম নিয়ে কাজ করো, বেটার না? তো তাহলে তুমি হচ্ছে যে এগুলোর সাথে কেস 4 এর সাথে কেস 3 কেস 2 এগুলোও তুমি মিলাই মিশাই
বিভিন্ন কেস বানাইতে পারবা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার যেটা লাগতেছে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ। ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ নৌকাটাকে পারাপার করাবে এই নদীটা, আর এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ নৌকাটার এক্স অক্ষ বরাবর সরণ ঘটাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আর কেস 5-এ তেমন কিছুই না। কেস 5-এ হচ্ছে জাস্ট তোমার একটা নৌকা, একটা নৌকাতে আমাদের এনডিসিতে এরকম একটা কোশ্চেন আসছিল যে একটা নৌকাতে এখন একটা মাঝি নাই, দুটা মাঝি আছে। ঠিক আছে? দুটা মাঝি, একজন মাঝি এক অক্ষের সাথে বিটা কোণ করে, বিটা 1 কোণ করে টানতেছে, আর একটা মাঝি হচ্ছে তোমার এক অক্ষের সাথে বিটা 2 কোণ করে টানতেছে, বিটা 2 কোণ করে টানতেছে। এখানে আবার তোমার স্রোত কাজ করতেছে। তাহলে এক্ষেত্রে তোমার নৌকার মাঝিটার যে নৌকাটা সম্মিলিতভাবে যে বেগে নদীটা পার করবে ওই বেগের দিক এবং মান, অর্থাৎ লব্ধি বেগের দিক ও মান বের করতে হবে। এবং এভাবে তুমি বিভিন্ন কেসের সাথে তুমি এটাকে সংযুক্ত করতেও পারবা। ঠিক আছে? বিভিন্ন কেসের সাথে এটাকে সংযুক্ত করতে পারবা। তো তোমার শুধু কি করতে হবে, তিনোটা বেগের যে ভেক্টর ফর্ম বের করে জাস্ট তিনোটাকে যোগ করে তুমি যে লব্ধি বেগের ভেক্টরটা পাবা, ওখানে আই ক্যাপটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশ ওটা, আর যে ক্যাপের সাথে যেটা আছে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ যেটা ওইটা। ঠিক আছে? তাহলে তুমি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ পেয়ে গেলে তোমার কাছে তো আর যে কোনো কিছুই সোজা নদী নৌকার ম্যাথে, তাই না? আগে যতগুলা কনসেপ্ট নিয়ে আসো, যতগুলা কেস নিয়ে আসো, এখানে সবগুলা মিশাইলেও তুমি যদি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ বের করে ফেলতে পারো, তোমার জন্য বাকি ম্যাথ একদমই সোজা। আর শুধু ম্যাগের ম্যাথের রিদমটা বুঝতে হবে যে ম্যাথটা কি চাচ্ছে, বা ম্যাথের আনসারটা কোন দিকে নিয়ে যাচ্ছে, বা কোন দিকে নিয়ে গেলে আমি আনসারটা পাবো, এগুলো একটু বুঝতে হবে আর কি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভাল লাগছে। আর তোমরা যদি চাও আমি এরকম আরো কয়েকটা টপিকের উপর ভিডিও বানাই এই সব কনসেপ্ট নিয়ে, বা কনসেপ্টের খোলস উন্মোচনের মতো এরকম ভিডিও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। তোমাদের কমেন্ট যদি দেখে মনে হয় যে তোমরা চাচ্ছ, তাহলে ইনশাল্লাহ আমি আরো কয়েকটা টপিকের উপর এরকম কনসেপচুয়াল বা ম্যাথ কনসেপ্টের ভরপুর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।